হ্যালো, দেখো। হ্যালো। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। দেখো ওই যে আজকের ক্লাসে আমাদের একটা টপিকই বাদ বাদ আছে, 2D অ্যারেস। এই 2D অ্যারেসটা আজকের ক্লাসে কভার হবে, ঠিক আছে? আর 2D অ্যারে পড়ানোর পরে এরপরে তোমাদের ক্লাস টেস্ট আছে একটা। ক্লাস টেস্টটা শুরু হবে হচ্ছে 9:50 থেকে। তো ক্লাস টেস্ট শুরু হওয়ার আগে 9:50-এর আগে তোমরা একটু খাতা টাতা রেডি করে রেখো। 9:50-এর সময় কোশ্চেন অ্যাভেলেবল হবে এবং 10:20 পর্যন্ত লেখার টাইম পাবে। এরপর 10:30টার মধ্যে অ্যান্সার সাবমিট করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে সরাসরি 2D অ্যারে শুরু করে দিই। স্যার হ্যাঁ, বলো। স্যার ওই যে অনেকে হচ্ছিল কালকে রাতে আর সকালে টেক্সট করছিল হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যে তারা নেট কানেক্ট করতে পারতেছে না, অনেক প্রবলেম হচ্ছে তাদের ওদিকে, বিশেষ করে যারা ঢাকার বাইরে আছে আর কি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে স্যার পারছি। ওই এটা যে হচ্ছে প্রবলেমটা ওই যে সাবমেরিন কেবল জি স্যার হচ্ছে ওইটার ক্ষতিগ্রস্ত জন্যই হওয়ার স্যার কারণে। ওদের ওদিকে নাকি স্যার মোবাইল নেটওয়ার্কও নাই। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এখন আজকে তো লাস্ট ক্লাস, আজকে যদি লাস্ট ক্লাস না হতো দেন ক্লাস টেস্টটা হয়তো পরে অন্য কোনো সময় স্কেডিউল করা যেত, কিন্তু লাস্ট ক্লাস যেহেতু একটু আনফরচুনেট হয়ে গেছে, তো এরপরে এখন আর। স্যার ওরা তো হ্যাঁ, মেসেঞ্জারও কানেক্ট করতে পারতেছে না, তাহলে স্যার কিভাবে কি? স্যার স্যার তাহলে কি যদি স্যার একটু অ্যাসাইনমেন্টের স্যার সাথে অ্যাড করে স্যার দিতে যদি একটু পারেন ভাইবা স্যার? দেখতো। সিটির যে কোশ্চেন ওইটা যদি স্যার অ্যাসাইনমেন্টের সাথে অ্যাড করে দেন তাও স্যার চলে স্যার। তাদের কি তাদের তাহলে ভালো হইতো আর কি, যদি ওইরকমই হতো আর কি। আহ, জি স্যার বুঝতে এটা পারছি। খারাপ হয়। তাহলে স্যার অ্যাটলিস্ট স্যার দু একদিন তারাও হয়তো আমার সময় পাইতো, তাহলে স্যার ওই সিটিটা আর কি স্যার মিস যাইতো না আর কি। আহ, বুঝতে পারছি। তোমাদের হলো কি বলে যে আজকে তো শনিবার, তাই না? জি স্যার। স্যার সোমবার। আহ, স্যার আজকে আজকে সোমবার সোমবার। সোমবার জি স্যার, সোমবার, মানে রাইট। মানে মঙ্গলবার ক্লাসের টাইম আজকে। স্যার বুঝতে পারছি। তাহলে আহ আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা, আগে আমরা হচ্ছে 2D অ্যারেসটা দেখি, তারপর দেখতেছি কি করা যায়। বাট মনে হয় না বেশি কিছু করার আসলে সম্ভব কিনা আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে? স্যার আপনার কথা ক্লিয়ারলি স্যার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো বলতেছিলাম যে আজকে যেহেতু লাস্ট ক্লাস, তো ক্লাস টেস্ট আসলে আজকে না নিলে আর তো পরবর্তীতে আর তো ডেট নাই মিডের আগে, বুঝতে পারছো? তো ক্লাস স্যার টেস্ট আমাদের মিট হয়তো কত তারিখ স্যার, আমাদের মিটটা? আমাদের মিড তো শুরু হবে, মিড টার্ম শুরু হচ্ছে 16 তারিখ থেকে। হ্যাঁ, তো এসপিএল আমাদের এরটা সেকশন কবে এক্স্যাক্টলি এটা আসলে আমি বলতে পারতেছি না। যে স্যার 20 রুটিনটা তারিখ লেখা হয় এখানে। দেয়া ছিল, 20 তারিখ লেখা কি? জি স্যার, জি 20 স্যার তারিখ। 20 তারিখ তো বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে 20 তারিখেই হয়তো। এটা কোথায় দেখছো তোমরা? স্যার ওই স্যার আপলোড ইয়াতে দিছে স্যার রুটিন আপলোড তো দিয়ে দিছে। দিয়েছে। ওয়েবসাইটে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ওয়েবসাইটে যদি দেওয়া থাকে তাহলে তো 20 তারিখেই, ঠিক আছে। স্যার তো একটু অল্টারনেট ওয়ে দেখতেন আজকে সিটির জন্য আর কি স্যার, মানে নেট প্রবলেমের জন্য অনেকেই ঝামেলা করতেছে আর কি, মানে আমি নিজে আপনার কথা শুনতে পারতেছি না ক্লিয়ারলি আর কি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, দাঁড়াও দেখি কি করা যায়। আমি 2D অ্যারেসটা আগে দেখি, হ্যাঁ। আচ্ছা, 2D অ্যারেস জিনিসটা কি? 1D অ্যারে দেখছি না আমরা এতদিন। এতদিন আমরা দেখছি যে ইন্টিজারের অ্যারে নিছি। ধরো অ্যারেতে কি হয় যে একই টাইপের অনেকগুলো ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করার দরকার হয়, তখন একটা অ্যারে হিসেবে সেটাকে ডিক্লেয়ার করেছি আমরা। ধরো যদি 20টা ইন্টিজার একসাথে ডিক্লেয়ার করা দরকার হয়, এরকম করে ইন্ট অ্যারে 20, এটা দিয়ে আমরা 20টা ইন্টিজার একসাথে ডিক্লেয়ার করেছি। অথবা বলতে আরেক
অ্যাঙ্গেল থেকে বলতে পারি যে 20 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। হ্যাঁ, তো এই অ্যারের ক্ষেত্রে বলছিলাম যে অ্যারে অনেকটা লিস্টের মতো, তাই না? তো এরকম ধরো হচ্ছে সিকোয়েন্সিয়াল অনেকগুলো নাম্বার, ধরো তাদের ইন্ডেক্স গুলো হবে 0 1 2 3, এরকম করে 0 থেকে শুরু হবে ইন্ডেক্সিংটা, এবং এরপর ইন্ডেক্সটা শেষ হবে গিয়ে সাইজ -1, অর্থাৎ সাইজ যদি 20 হয় তাহলে 19-এ গিয়ে ইন্ডেক্সটা শেষ হবে, ঠিক আছে? এবং এলিমেন্টস গুলো ধরো এরকম সিকোয়েন্সিয়ালি আমরা চিন্তা করতাম 7 8 -1 23। হ্যাঁ, অনেকটা একটা লিস্টের মতো ছিল অ্যারে জিনিসটা, ঠিক আছে? তো এখন এই যে এতদিন যেই অ্যারেটা দেখছি, ধরো একটা অ্যারে ডিক্লেয়ার করছি, একটা অ্যারে রিভার্স করেছি, তাই না? অ্যারের মধ্যে একটা আইটেম সার্চ করেছি, বিভিন্ন ধরনের প্রবলেম আমরা দেখছি, অ্যারে সর্ট করছি। হ্যাঁ, তো এই যত ধরনের প্রবলেম দেখছি, এই প্রত্যেকটা প্রবলেমেই যেই টাইপের অ্যারেটা ইউজ করা হয়েছিল দেখো, প্রত্যেকটাতেই দেখো এরকম করে সাইজটা দেয়া হয়েছিল যে ইন্ট অ্যারে 20 অথবা ইন্ট লিস্ট 10 অথবা 200, এইভাবে করে ডিক্লেয়ার করা হয়েছে, তাই না? তো এইখানে এই যে এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে অ্যারের সাইজটা বলে দেওয়া হয়, ঠিক আছে? এতদিন পর্যন্ত যত অ্যারে দেখছি এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট ছিল এবং একটাই সাইজ ছিল। হ্যাঁ, তো এই টাইপের অ্যারে যেটাকে কিনা এরকম সিকোয়েন্সিয়ালি আমরা প্রেজেন্ট করি, তো সেটাকে বলা হয় 1D অ্যারে। হ্যাঁ, 1 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? 1 ডাইমেনশনাল অ্যারে, এটা এতদিন আমরা দেখেছি। 1 ডাইমেনশনাল অ্যারেতে যেটা হয়, অ্যারের যেই নামটা থাকে সেই নামের পরে একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, তারপর সেখানে সাইজ বলে দেওয়া হয় ডিক্লেয়ার করার সময়। যদি লিস্ট নামের একটা অ্যারে হয় তাহলে ডিক্লেয়ার করার সময় ইন্ট লিস্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে এটার সাইজ 200। হ্যাঁ, এটা ছিল 1D অ্যারে। এখন অ্যারে শুধু সবসময় যে 1D হয় এমন না, অ্যারে 1 এর বেশি ডাইমেনশনও থাকতে পারে। হ্যাঁ, ধরো এখানে বলছিলাম যে একটা সিকোয়েন্সিয়াল অ্যারে, একটা অ্যারে এরকম সিকোয়েন্সিয়াল না হয়ে এরকম ধরো রো আর কলাম দিয়ে ভাগ করা থাকতে পারে, ঠিক আছে? এরকমও অ্যারে হতে পারে, যেটাকে কিনা বলা হয় হচ্ছে 2D অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে। এটার মধ্যে একটা ডাইমেনশন কে বলতেছি রো, আর একটা ডাইমেনশন কে বলতেছি হলো কলাম। হ্যাঁ, ধরো অ্যারেতে একটা অ্যারেতে গত গতদিন যখন হচ্ছে দেখাইছি, ওই যে একটা ক্যারেক্টার অ্যারে দেখাইছিলাম যেটার মধ্যে কিনা গ্রেড ছিল, ঠিক আছে? ক্যারেক্টার গ্রেড ইকুয়ালস টু, এটার মধ্যে ধরো এ বি সি এরকম অনেকগুলো গ্রেড লিখে রাখছিলাম, তাই না? তো এখানে এই অ্যারেটাতে যেই কাজটা হচ্ছিল যে কয়েকজন স্টুডেন্টের জন্য তাদের গ্রেডটা সেভ করা হচ্ছিল, স্টোর করা হচ্ছিল একটা অ্যারেতে। এখানে দেখো কয়টা ইনফরমেশন স্টোর করা হচ্ছে, শুধুমাত্র একটা ইনফরমেশন, তাই না? প্রত্যেকের জন্য জাস্ট একটা ইনফরমেশন স্টোর করা হচ্ছে, প্রত্যেক স্টুডেন্টের জন্য জাস্ট একটা ইনফরমেশন স্টোর করা হচ্ছে, সেটা কিনা হলো গ্রেড। হ্যাঁ, অর্থাৎ প্রথম যেই এলিমেন্টটা ছিল সেটা ধরো স্টুডেন্ট 1 এর, স্টুডেন্ট 0 গ্রেড, তারপর স্টুডেন্ট 1 এর গ্রেড, হ্যাঁ, তারপর স্টুডেন্ট 2 এর গ্রেড, এরকম জাস্ট একটা ইনফরমেশন স্টোর করা হচ্ছিল, খেয়াল করি।
এখন যদি এরকম হয় যে প্রত্যেক স্টুডেন্টের জন্য শুধু গ্রেড না, আরো অনেক কিছু, আরো বেশি কিছু স্টোর করতে হবে, কি হতে পারে? ধরো একজন স্টুডেন্টের সিটিতে কত মার্কস পেয়েছে, মিডে কত মার্কস পেয়েছে, ফাইনালে কত মার্কস পেয়েছে, হ্যাঁ, সিটি, মিড, ফাইনাল, ঠিক আছে, কত মার্ক করে পেয়েছে, এই কয়েকটা ইনফরমেশন স্টোর করে রাখতে হবে প্রত্যেক স্টুডেন্টের জন্য। পাশাপাশি ধরো হচ্ছে স্টুডেন্ট আইডি, এটাও সেভ করে রাখতে হবে। এখন স্টুডেন্ট আইডি, সিটি, মিড, ফাইনাল, এই এইখানে 4টা ইনফরমেশন নিয়ে একটা স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করা হবে। এই 4টা ভেরিয়েবল দিয়ে একটা স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করা হবে। ধরো স্টুডেন্ট আইডি একজনের 1, সিটিতে তার মার্কস হচ্ছে ধরো 20, মিডে তার মার্কস হলো 30, ফাইনালে তার মার্কস হলো 32। স্টুডেন্ট আইডি একজনের 2, তার সিটিতে মার্কস হলো 18, হ্যাঁ, মিডে তার মার্কস হলো 21, ফাইনালে তার মার্কস হলো গিয়ে ধরো 35। এখানে দেখো এই যে এখানকার যেই ডেটা গুলো স্টোর করা হচ্ছে, এটা অনেকটা এরকম টেবুলার ফরম্যাটে স্টোর করা হচ্ছে, তাই না? প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কয়েকটা ইনফরমেশন এখানে স্টোর করা হচ্ছে। তো এই ধরনের ওয়েতে ইনফরমেশন স্টোর করতে গেলে তখন কিন্তু 1D অ্যারে দিয়ে আর কাজ হবে না, তখন কিন্তু আর 1D অ্যারে দিয়ে কাজ হবে না। তখন যেটা করতে হবে, একটা 2 ডাইমেনশনাল অ্যারে লাগবে, যেখানকার এক একটা রোতে থাকবে এক একটা স্টুডেন্টের ইনফরমেশন। হ্যাঁ, এখানকার এক একটা রো মানে হচ্ছে এক একটা স্টুডেন্টের ইনফরমেশন, আর এক একটা কলাম হচ্ছে কোন একটা পার্টিকুলার ডেটা, ওই স্টুডেন্টের জন্য কোন একটা পার্টিকুলার ডেটা। স্টুডেন্ট 1 এর জন্য তার স্টুডেন্ট আইডি, তার সিটিতে মার্কস, তার মিডে মার্কস, তার ফাইনালে মার্কস, এরকম, ঠিক আছে? তো এরকম টেবুলার ফরম্যাটে যদি ডেটা স্টোর করতে হয়, সেক্ষেত্রে যেটা লাগে 2D অ্যারে। 2D অ্যারের ক্ষেত্রে ডিক্লেয়ার করার সময় 2টা সাইজ দিতে হয়, হ্যাঁ। একটা হলো, দেখো 2টা সাইজ দিতে হয় এখানে, যেমন ধরো দেখো 20x20 সাইজের একটা অ্যারে যদি হয়, 20x20, তখন সেটাকে ডিক্লেয়ার করা হবে এরকম ইন্ট অ্যারে 20x20 এই ফরম্যাটে। যদি 4x5 হয়, তখন ডিক্লেয়ার করা হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে 4, আর একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে 5, ঠিক আছে, এভাবে। ওকে, সো 2D অ্যারের ক্ষেত্রে এই যে প্রথম যে ডাইমেনশনটা, এটা হচ্ছে নাম্বার অফ রোজ, কয়টা রো থাকবে, হ্যাঁ। আর সেকেন্ড যেই ডাইমেনশনটা, এটা হচ্ছে নাম্বার অফ কলামস, ঠিক আছে। প্রথম ডাইমেনশনটা হলো নাম্বার অফ রো, সেকেন্ড ডাইমেনশনটা হলো নাম্বার অফ কলামস। তো এখন এই ইন্টিজারের অ্যারে যেরকম বলছিলাম যে অনেকগুলা ইন্টিজারের সমষ্টি, অনেকগুলো ইন্টিজারের কালেকশন ছিল একটা ইন্টিজার অ্যারে। একটা 2D অ্যারে অ্যাকচুয়ালি হলো অনেকগুলো অ্যারের কালেকশন, অনেকগুলো 1D অ্যারের কালেকশন, ঠিক আছে। যখন কয়েকটা 1D অ্যারের কালেকশন
কে আবার আরেকটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করা হয়, তখন সেটা হয় একটা 2D অ্যারে। বলতেছি জিনিসটা কি মনে করে দেখো, 1D অ্যারের ক্ষেত্রে ধরো ইন্টিজারের একটা অ্যারে, ইন্টিজার অ্যারের ক্ষেত্রে প্রথম এলিমেন্ট এটা একটা ইন্টিজার, দ্বিতীয় এলিমেন্ট এটা একটা ইন্টিজার, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা ইন্টিজার। এটা হলো ইন্টিজার অ্যারের ক্ষেত্রে। 2D অ্যারের ক্ষেত্রে প্রত্যেকটা রো হচ্ছে একটা করে 1D অ্যারে। হ্যাঁ, প্রত্যেকটা রো হচ্ছে একটা করে 1D অ্যারে। দেখো এই যে এখানে একটা সিকোয়েন্স অফ নাম্বার, সিকোয়েন্স অফ ইন্টিজার্স, এটা স্যার, একটা 1D অ্যারে। হ্যালো হ্যাঁ, স্যার। হ্যাঁ বলো। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্যার নেটের প্রবলেম হইতেছে স্যার। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? নো স্যার, দেখা যাচ্ছে না? নো জি স্যার, স্যার। ওকে, আমি তো স্ক্রিন সাউন্ড ব্ল্যাক গ্লিচ দেখতেছি করতেছে স্যার। স্যার, সাউন্ড গ্লিচ করতেছে, বুঝি নাই কি সাউন্ড সমস্যা করতেছে স্যার। সমস্যা করতেছে? স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে? স্যার এখন দেখা যাচ্ছে স্যার, কিন্তু স্যার স্যার একটু আমার একটু এখানে ঝাপসা স্যার, স্ক্রিন ব্ল্যাক আছে স্যার। কিন্তু স্যার ঝাপসা স্যার। দাঁড়াও, আমি হচ্ছে স্টপ করে আবার প্রেজেন্ট দিই। স্যার নেটের অনেকের প্রবলেম হইতেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, নেটের প্রবলেম হইতেছে, এটা আমি বুঝতেছি। আহ, আমরা হচ্ছে দেখি, যেটা দেখতেছিলাম। স্যার দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যায় না? জি জি স্যার, স্যার এখন দেখা যায়। ওকে, ঠিক আছে। দেখো এটা হলো একটা আহ, একটা 1D অ্যারে, ধরো এরকম লেফট টু রাইট এইভাবে করে আমরা লিখছি। হ্যাঁ, লেফট টু রাইট প্রেজেন্ট করছি। 1D অ্যারে প্রত্যেকটা এলিমেন্ট ছিল একটা করে ইন্টিজার। হ্যাঁ, অথবা ক্যারেক্টার অ্যারে হলে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা ক্যারেক্টার। ফ্লোটের অ্যারে হলে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা করে ফ্লোট। 2D অ্যারে কে আমরা বলতেছি, 2D অ্যারে হচ্ছে একটা অ্যারে অফ অ্যারেজ। ঠিক আছে, 2D অ্যারে ইটসেলফ একটা অ্যারে যেটার প্রত্যেকটা এলিমেন্ট কিনা একটা 1D অ্যারে। অর্থাৎ এই যে রাইট সাইডের এই ফিগারটাতে যদি আমরা দেখি, এটা একটা 2D অ্যারে। এই 2D অ্যারের প্রত্যেকটা রো হচ্ছে একটা 1D অ্যারে। দেখো এই যে একটা রো, এটা একটা 1D অ্যারে। এই জিনিসটা একটু দেখি, ক্লিয়ার করে ড্র করি। এই যে এইখানকার এই রোটা, এটা একটা 1D অ্যারে, এই রোটা এটা আরেকটা 1D অ্যারে। এরকম প্রত্যেকটা রো হচ্ছে একটা করে 1D অ্যারে। হ্যাঁ, তো প্রত্যেকটা রো ধরো যদি 1D অ্যারে হয়, দেখো একটা 2D অ্যারের কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে গেলে দুইটা ইন্ডেক্স লাগে। হ্যাঁ, ধরো এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করব, এটা হচ্ছে দুইটা ইন্ডেক্স দিয়ে এটাকে বলতে হবে যে কোন এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। প্রথমত বলতে হবে যে কোন রোতে অ্যাক্সেস করতে চাচ্ছি। ঠিক আছে, কোন রোতে অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা প্রথমে বলতে হবে। হ্যাঁ, তো কোন রোতে অ্যাক্সেস করতে চাচ্ছি, যদি অ্যারেটার নাম ধরো অ্যারেটার নাম হচ্ছে লিস্ট। হ্যাঁ, লিস্ট অ্যারের কততম রো সেটা যদি বলতে চাই, ধরো রো নাম্বার হলো 2, তাহলে বলতে হবে এরকম লিস্ট 2। লিস্ট 2 দিয়ে বুঝাবে এই রোটা। ঠিক আছে, সো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্সিং করে রোটা পাওয়া গেল। এবার এই লিস্ট 2টা ধরো একটা অ্যারে। হ্যাঁ, লিস্ট 2 ইটসেলফ একটা অ্যারে, তাই না? লিস্ট 2 মানে হলো এই রোটা, এই রোটাও একটা অ্যারে, 1D অ্যারে। 1D অ্যারের
কোন একটা এলিমেন্টকে কিভাবে অ্যাক্সেস করতে হয় ইন্ডেক্স দিয়ে। এটা 0, এটা 1, এটা 2। এইবার এই 1D অ্যারের কোন ইন্ডেক্সটা দিব, যততম কলামে আইটেমটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটাই হচ্ছে 1D অ্যারের ইন্ডেক্স বা লিস্ট 2 এর ইন্ডেক্সটা হবে। হ্যাঁ, ধরো এখানকার যদি 2 ইন্ডেক্সের একটা আইটেম অ্যাক্সেস করতে চাই তাহলে সেটা হবে লিস্ট 2 এর 2 নাম্বার অর্থাৎ সেকেন্ড ইন্ডেক্সের এলিমেন্টটা। লিস্ট 2 মানে হলো 0, 1, 2 অর্থাৎ থার্ড রো এর প্রথম এলিমেন্ট সেটা আবার সেকেন্ড স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে উল্লেখ করে দিতে হবে। থার্ড রো এর থার্ড এলিমেন্ট। ঠিক আছে, ওকে। আর আরেকটা অন্য কোন একটা এলিমেন্ট যদি অ্যাক্সেস করতে চাই, ধরো এখানকার এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই, এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাইলে এটা কততম রোতে আছে, 0, এটা 0তম রো, এটা 1তম রো, তাহলে লিস্ট 1। ঠিক আছে, এটার জন্য কততম রো, 1 ইন্ডেক্সের যেই রোটা আছে সেই রোতে, এবার 1 ইন্ডেক্সের যেই রোটা আছে এই রোতে আইটেমটার পজিশন কত, এই রোতে আইটেমটার পজিশন হলো 0, 1, 2, 3, 4 অর্থাৎ এই আইটেমটাকে অ্যাক্সেস করতে হবে লিস্ট 1, 4 এভাবে। তাহলে ধরো যে কোনো একটা এলিমেন্টকে যদি অ্যাক্সেস করতে চাই, ধরো তম রো এর তম কলামের তম রো এর তম এলিমেন্টটাকে যদি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অ্যাক্সেস করতে হবে লিস্ট আই জে এভাবে। লিস্ট আই জে দিয়ে বোঝাবে যে এই লিস্ট 2D অ্যারেটার তম রো এর তম এলিমেন্ট। ঠিক আছে, ওকে। তো এখন আমরা দেখি যে এই 2D অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে। হ্যাঁ, তো 2D অ্যারে ডিক্লেয়ার করার একটা ওয়ে আছে। 2D অ্যারেটা ডিক্লেয়ার করে হলো এইভাবে, ইন্ট অ্যারে 4, 5, 4 হচ্ছে নাম্বার অফ রোজ, 5 হচ্ছে নাম্বার অফ কলামস। এই অ্যারের রো 2 কলাম 3 অর্থাৎ রো 2 মানে হলো অ্যাকচুয়ালি থার্ড রো, তাই না? বিকজ ইন্ডেক্সিংটা শুরু হয়েছে 0 থেকে। ঠিক আছে, এটা এরকম একটা কিছু হবে, 4টা রো থাকবে আর হলো 5টা কলাম থাকবে। তো এই লাইনটা মানে হলো এরকম একটা অ্যারে 2D অ্যারে ডিক্লেয়ার হলো, ক্রিয়েট হলো। এবার এখানে বলতেছে অ্যারে 2, 3 তে 5 লিখতে হবে। তো এটা হচ্ছে 0তম রো, এটা 1তম রো, এটা হচ্ছে 2তম রো। এই 2তম রো এর 3তম কলাম 0, 1, 2, 3 এই কলামে এইখানে বলছে 5 লিখতে। হ্যাঁ, তো এখানে ইন্ডেক্সিংটা হবে এরকম, রো এর জন্য একটা ইন্ডেক্সিং থাকবে 0, 1, 2, 3। রো এর ইন্ডেক্সটা কত পর্যন্ত হতে পারবে, রো এর ডাইমেনশন যেটা সেটার সাইজ -1 পর্যন্ত। কলামের ইন্ডেক্সিংটা কিরকম হবে, আবার 0 থেকে হবে 0, 1, 2, 3। কলামের যে সাইজটা থাকবে এখানে 5 তার আগ পর্যন্ত হতে পারবে কলামের ইন্ডেক্সিংটা। তো অ্যারে 2, 3 মানে তাহলে 2তম রো এর 3তম কলামে যে এলিমেন্ট আছে সেটা। যদি হচ্ছে এটা লেখা হয় অ্যারে 0, 4,
সেটা মানে হলো 0তম রো এর 4 নাম্বার কলাম, অর্থাৎ 0তম রো এর 4তম এলিমেন্টটা। এটা হলো 0তম রো। অ্যারে 0 মানে হলো এই রোটা, হ্যাঁ এই রোটা মানে হলো অ্যারে 0। এর 4 নম্বর এলিমেন্ট মানে হলো এই এলিমেন্টটা এখানে স্ক্যানএফ করা হচ্ছে, অর্থাৎ কিবোর্ড থেকে যে ইনপুটটা আসবে সেই ইনপুটটা এখানে এসে বসবে। যদি কিবোর্ড থেকে 10 আসে বা 11 আসে তখন এখানে এসে 11 বসবে। ওকে, যদি এখন কোন একটা এলিমেন্টকে প্রিন্ট করতে হয়, প্রিন্টের %d ধরো অ্যারে t2, হ্যাঁ অর্থাৎ 3 নম্বর রো এর 2 নম্বর কলামের এই এলিমেন্টটাকে প্রিন্ট করা হচ্ছে। ওকে, সো 2D অ্যারেটা তাহলে এরকম হবে। যদি 4x5 একটা অ্যারে হয়, হ্যাঁ এটা হচ্ছে 4x5 ডাইমেনশনাল একটা অ্যারে, 4টা রো 5টা কলাম। রো হবে 0 থেকে 3 পর্যন্ত, কলাম হবে 0 থেকে 4 পর্যন্ত, এবং এগুলো হবে করেসপন্ডিং আইটেমগুলোর ইন্ডেক্সিং। এই পুরাটা হচ্ছে রো 0, অর্থাৎ A0। এর প্রত্যেকটা এলিমেন্ট A0 দিয়ে শুরু হবে, A00, A01, A02। পরেরটা A1 দিয়ে শুরু হবে, তারপরটা A2 দিয়ে শুরু হবে, এরপরটা A3 দিয়ে শুরু হবে। A3 এর ফার্স্ট এলিমেন্ট বা 0তম এলিমেন্ট সেটা হলো A30। A3 এর 1তম এলিমেন্ট সেটা হচ্ছে A31। A3 এর 2তম এলিমেন্ট সেটা হচ্ছে A32। 3D অ্যারেটা কি হবে? 3D অ্যারে আবার হচ্ছে অ্যারে অফ 2D অ্যারেজ, হ্যাঁ অর্থাৎ ধরো এটা যদি একটা 2D অ্যারে হয়, এটা যদি 2D অ্যারে হয় একটা, ধরো এটা একটা 2D অ্যারে এরকম টেবিলের মতো, তো এরকম অনেকগুলো 2D অ্যারের কালেকশন মিলে হবে হলো 3D অ্যারে। ঠিক আছে, এরকম অনেকগুলো 2D অ্যারের কালেকশন মিলে হবে হচ্ছে 3D অ্যারে। তো 3D অ্যারেটা আমাদের সিলেবাসের বাইরে, 2D অ্যারে পর্যন্তই আমরা থাকবো। তো এখন আসি 2D অ্যারে ইনিশিয়ালাইজ কিভাবে করা যায়। দেখো 2D অ্যারে ইনিশিয়ালাইজ করার জন্য 1D অ্যারে ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে আমরা দেখছি যে এরকম কার্লি ব্রেসের ভিতরে ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করা যায়। 2D অ্যারের ক্ষেত্রেও এভাবে করে ইনিশিয়ালাইজ করা যায়। এখানে যেমন দেখো 4x5 ডাইমেনশনের একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এরপর প্রত্যেকটা রো এর জন্য আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, হ্যাঁ 5 6 7 1 9। এটা হলো ফার্স্ট রো, তারপরেরটা হলো সেকেন্ড রো, অর্থাৎ এটা 0তম রো, এটা 1তম রো, এটা 2তম রো, এটা 3তম রো। ঠিক আছে, এই প্রত্যেক রো এর জন্য যে সেকেন্ড ব্র্যাকেট গুলো, এগুলো আসলে না দিলেও হয়, অর্থাৎ এই সেম জিনিসটাই আমরা যদি এইভাবে লিখতাম, ধরো হচ্ছে কোনো সেকেন্ড ব্র্যাকেট, ভিতরের সেকেন্ড ব্র্যাকেট গুলো দিব না, ভিতরের এই সেকেন্ড ব্র্যাকেট গুলো যদি নাও দেই তাহলেও এটা আসলে সেম কাজই করবে। ও কিভাবে বুঝবে যে কোন এলিমেন্টটা কোন রোতে বসবে, এটা কিভাবে বুঝবে? দেখো
যখন আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিচ্ছি তখন তো এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে তাই না, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা যেগুলো আছে, এই প্রথম সেকেন্ড ব্র্যাকেটটা প্রথম রো, সেকেন্ড এর পরের সেকেন্ড ব্র্যাকেটটা সেকেন্ড রো। কিন্তু যদি তুমি এরকম সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলেও সে আসলে বুঝতে পারে যে কতটুকু পর্যন্ত একটা রো। এটা কিভাবে বুঝবে, এই যে সাইজটা এই সাইজটা থেকে বোঝা যাবে যে কয়টা এলিমেন্ট মিলে একটা রো। হ্যাঁ, প্রথম যে সাইজটা এটা হচ্ছে নাম্বার অফ রোজ, ঠিক আছে, নাম্বার অফ রোজ। আর সেকেন্ড যে এলিমেন্টটা সেটা হচ্ছে নাম্বার অফ কলামস। আরো আরেক ভাবে এটাকে বলা যায়, এটা হচ্ছে সাইজ অফ অ্যান রো, সাইজ অফ আ রো, ঠিক আছে। একটা রো এর সাইজ হচ্ছে সেকেন্ড এলিমেন্টটা, একটা রোতে 5টা এলিমেন্ট থাকবে। সো 5 6 7 1 9 এই পাঁচটা মিলে হলো প্রথম রোতে বসানো হবে। তারপরের 5টা মিলে হলো সেকেন্ড রোতে বসানো হবে, অর্থাৎ এটা হচ্ছে রো 0, এটা হলো রো 1। এরপরের 5টা বসবে রো 2 তে এবং তারপরের 5টা বসবে রো 3 তে। এরকম হবে আর কি অনেকটা। প্রথম 5টা রো 0 তে বসছে, তারপরে 5টা রো 1 এ, তারপরে 5টা রো 2 তে, তারপরে 5টা রো 3 তে। এখন 1D এর ক্ষেত্রে ডিক্লেয়ার করার সময় এরকম একটা ওয়েতে 1D এ ডিক্লেয়ার করা যায়। 1 2 ধরো 3 4 8 -1 0 5 18 কোনো সাইজ বলে না দিয়েই 1D এ ডিক্লেয়ার করা যায়, তাই না? দেখো এখানে কোনো সাইজ বলে দেওয়া হয় নাই। 1D তে সাইজ বলে না দিলে যেটা হয়, কয়টা এলিমেন্ট আছে সেটা অনুযায়ী সাইজটা অটোমেটিক নিয়ে নেয়। 2D এর ক্ষেত্রে কি এটা করা যাবে? 2D এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা করা যায় না, কজ 2D এর ক্ষেত্রে জিনিসটাকে রো আর কলামে যেহেতু ভাগ করতে হচ্ছে, তো কয়টা করে এলিমেন্ট একটা রোতে থাকবে এই ইনফরমেশনটা যদি না থাকে তখন আসলে অ্যারেটা ক্রিয়েট করা সম্ভব হয় না। এখানে একটা রো এর সাইজ কত হবে এই ইনফরমেশনটা কিন্তু জরুরি 2D অ্যারে ক্রিয়েট করার জন্য। না হলে এখানে অনেকগুলো নাম্বার আছে, বাট এই নাম্বারগুলোকে কিভাবে সাজাবো? ধরো 20টা নাম্বার আছে, এটাকে কি 4/5 হিসেবে সাজাবো, নাকি 5/4 হিসেবে সাজাবো, নাকি 10/2 হিসেবে সাজাবো? এটা আসলে ক্লিয়ার না, তাই না? যদি হচ্ছে তুমি এরকম ফাঁকা রেখে দাও তখন আসলে বুঝে যাবে না যে এটাকে কিভাবে সাজাইতে হবে। তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দাও তাইলেও আসলে কম্পাইলার বুঝবে না। তো 2D এর ইনিশিয়ালাইজেশনের সময় যেটা করতে হয়, সেকেন্ড ডাইমেনশনটা অ্যাটলিস্ট বলে দিতে হয়। ফার্স্ট ডাইমেনশনটা তুমি যদি ফাঁকা রাখো তাহলে সমস্যা নাই, কিন্তু সেকেন্ড ডাইমেনশনটা অবশ্যই বলে দিতে হবে, ঠিক আছে? সেকেন্ড ডাইমেনশনটা অবশ্যই বলে দিতে হবে। উল্টাটা কি সম্ভব? এখানে যদি তুমি হচ্ছে ফার্স্ট ডাইমেনশনটা বলে দাও, স্যার আগের লাইনটা একটু বলবেন স্যার, নেটের প্রবলেম হইতেছে তো তুমি আগে বলতেছিলাম কি 2D এর ক্ষেত্রে দেখো 1D তে তো এরকম করে ডিক্লেয়ার করা যায়, তাই না? 1D এর ক্ষেত্রে এরকম 1 2 3 -1 0 5 এভাবে করে ডিক্লেয়ার করা যায় 1D তে, ঠিক আছে। 2D এর ক্ষেত্রে এটা করা যায় না। 2D এর ক্ষেত্রে
দেখো 1D অ্যারেতে এখানে সাইজ বলে দেই নাই, তারপরেও সে সুন্দর মতো ক্রিয়েট করে নিতে পারবে অ্যারে, কারণ সবগুলো পর পর বসে যাবে এলিমেন্টটা, যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই অ্যারের সাইজ। এখন 1D অ্যারেতে 2D অ্যারেতে যদি তুমি এরকম ফাঁকা রেখে দাও, এখানে ধরো 20টা এলিমেন্ট আছে, এখন এই 20টা এলিমেন্টকে দিয়ে 2D অ্যারে তো অনেকভাবে বানানো যায়, তাই না? 20টা এলিমেন্ট আছে, এটাকে এখন 4x5ও করা যায়, আবার 5x4ও করা যায়, আবার 10x2 করা যায়, 2x10 করা যায়, মানে অনেক ভাবেই 2D অ্যারে করা যায়। তো তুমি যদি সাইজ বলে না দাও তাহলে আসলে 2D অ্যারে কম্পাইলার নিজে থেকে করতে পারবে না। অ্যাটলিস্ট একটা সাইজ তোমাকে বলেই দিতে হবে, সেটা হলো রাইট মোস্ট যে ডাইমেনশনটা, সেটা বলে দিতে হবে 2D অ্যারের ক্ষেত্রে। হ্যাঁ, অর্থাৎ একটা রো কয়টা কলাম থাকবে বা একটা রো এর সাইজ কত হবে সেই ডাইমেনশনটা তোমাকে বলে দিতে হবে। এটা তুমি যদি বলে দাও তাহলে লেফটটা বলে না বলে দিলেও হবে, ঠিক আছে? 3D অ্যারের ক্ষেত্রে আবার জিনিসটা হলো অনেকটা এরকম, ধরো 3D অ্যারে এরকম 3x8x6 একটা 3D অ্যারে যদি হয়, তুমি যদি ডিক্লেয়ার করতে চাও ইন 3D, এখানে তোমাকে দুইটা ডাইমেনশন বলে দিতে হবে, রাইট মোস্ট দুইটা ডাইমেনশন বলে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ যত ডাইমেনশন হোক কি না কেন, লেফট মোস্ট বাদে, একদম লেফট মোস্ট যে ডাইমেনশনটা বাদে বাকি সবগুলোই তোমাকে সবসময় স্পেসিফাই করে দিতে হবে ইনিশিয়ালাইজেশনের সময়। 2D এর ক্ষেত্রে ডাইমেনশন আছে দুইটা, লেফট মোস্ট যেটা সেটা তুমি চাইলে ফাঁকা রাখতে পারো, এর বাদে বাকি সবগুলোকে তোমার ডাইমেনশন বলে দিতে হবে। এর বাদে যেটা আছে সেকেন্ড ডাইমেনশনটা আছে, এটাতে সাইজটা 5, এটা তোমাকে বলে দিতে হবে। এর অর্থাৎ তুমি যদি এইভাবে লেখো এটা তাহলে ইনভ্যালিড, তুমি যদি এইভাবে লেখো তাহলে সেটা ভ্যালিড, তুমি যদি এইভাবে লেখো তাহলে সেটা ভ্যালিড, তুমি যদি এইভাবে লেখো তাহলেও সেটা ইনভ্যালিড, কারণ রিকোয়ারমেন্ট হচ্ছে ডান পাশেরটা বলতে হবে, ঠিক আছে? বাম পাশেরটা বললে হবে না, অর্থাৎ এটাও ইনভ্যালিড। এখন 2D অ্যারের ক্ষেত্রে দেখো যদি হচ্ছে আইটেম গুলাকে প্রিন্ট করতে হয় তখন কি হবে? একটা 1D অ্যারের সবগুলো আইটেমকে যদি প্রিন্ট করতে হয় তখন একটা ফর লুপ দিয়ে প্রিন্ট করা যায়, তাই না? 2D অ্যারেতে একটা টেবুলার ফরম্যাটে আছে, রো বাই রো প্রথমে স্ক্যান করতে হবে, প্রথমে রো 0, তারপর রো 1, তারপর রো 2, এরপর প্রত্যেকটা রো এর জন্য আবার এলিমেন্ট ওয়াইজ সেইগুলোকে টাচ করতে হবে, সেগুলোকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে যেটা লাগবে এটা হচ্ছে নেস্টেড লুপ লাগবে, ঠিক আছে? তো আই দিয়ে বলা হচ্ছে যে কততম রো, i ইকুয়ালস টু 0, i লেস দেন 4, i প্লাস প্লাস, j ইকুয়ালস টু 0, j দিয়ে বোঝানো হচ্ছে i তম রো এর কততম এলিমেন্ট, ঠিক আছে? এভাবে করে এটাকে প্রিন্ট করা যাবে, ঠিক আছে? এখন তাহলে আমরা একটা কুইকলি এক্সাম্পল দেখে ফেলি। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। ইউজার থেকে যদি আমি অ্যারের একটা সাইজ ইনপুট নিতে চাই তাহলে তো স্যার, যদি ইউজার ইনপুট 5 দিল, 5টাকে যদি আমি এর মধ্যে অ্যাসাইন করি তাহলে স্যার ওই সাইজের জায়গায় এই লেখাটা তো স্যার সুইটেবল না। অ্যারেজ স্যার যে ডুজ ডোন্ট দিছিলেন ওইখানে তো এটা লেখা ছিল, তাহলে স্যার কিভাবে নিতে পারি? বুঝি নাই কি? ইউজার থেকে যদি আমি একটা অ্যারের সাইজ ইনপুট নিতে চাই তাহলে স্যার ওইটা হ্যাঁ, কিভাবে নিতে পারি? ইউজার যদি 5 দেয়, 5 যদি স্যার আমি এর মধ্যে অ্যাসাইন করে রাখি,
এটা তো স্যার সাইজের জায়গায় দেয়া সুইটেবল না স্যার, আপনি যেটা ডু ডোন্টের মধ্যে দিয়েছিলেন অ্যারে। বুঝতে পারছি। ওইটার ক্ষেত্রে যেটা করতে হবে, এরকম করে একটা অ্যারের সাইজ আগে থেকে ধরো বড় কিছু একটা দিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে তুমি ধরো এনটাকে নিলা ইনপুট হিসেবে। এখন অ্যারের সাইজ যখন তুমি বলবা সবসময় এনটাকে ইউজ করবা, এখানে কত দিয়ে ইনিশিয়ালাইজ করছো সেটাকে আর ইউজ করবা না। এটা জাস্ট অ্যারের অ্যাকচুয়াল যে সাইজ সেটার চেয়ে বড় কিছু একটা নিয়ে রাখা হয়, যাতে করে কিনা এন এর মান যাই হোক না কেন এটাকে ক্রস না করে, ঠিক আছে। বাট অ্যারের সাইজ বলতে সব জায়গায় এই এনটাকে ইউজ করবো আমরা। লুপ যতখানে যত জায়গায় লিখবো সব জায়গায় আই লেস দেন ইকুয়ালস টু এনটাই লিখবো, আই লেস দেন ইকুয়ালস টু আই লেস দেন 200 লিখবো না, ঠিক আছে। ওকে, তাহলে একটা অ্যারে আমরা হচ্ছে দেখি 2D অ্যারে। ধরো এখানে একটা অ্যারে আমরা ইনপুট নিব। প্রথমে হচ্ছে অ্যারের ডাইমেনশনটা নেওয়া হবে এন আর এম। তারপর হলো সবগুলো এলিমেন্টকে রিড করা হবে i equals to 0, i less than n, i plus plus, j equals to 0, j less than m, j plus plus। হ্যাঁ, এরপর হলো scanf দিয়ে আইটেমগুলোকে রিড করা হবে। এরপর আবার আরেকটা নেস্টেড লুপ দিয়ে আইটেমগুলোকে প্রিন্ট করা হবে, ঠিক আছে। তো এটা একটু রান করে দেখি। এটা হচ্ছে 2D অ্যারেটা। এভাবে করে ইনপুট দেওয়া হলো, ডাইমেনশন হচ্ছে 4 আর 5। দেখো তোমার যেই কোশ্চেন করছো ওইটার মতোই, যদিও এখানে অ্যারের সাইজ হচ্ছে 4/5, কিন্তু দেখো অ্যারেটা ডিক্লেয়ার করছে আমরা 10/10 করে। আমরা এমন ভাবে ডিক্লেয়ার করবো যাতে করে যে ইন্টিজার গুলা সাইজ হিসেবে আসবে সেগুলো যেন এটাকে ক্রস না করে। হ্যাঁ, এরপর সব জায়গায় কিন্তু এই ডাইমেনশন যেগুলো কিবোর্ড থেকে ইনপুট নেওয়া হয়েছে সেগুলোই আমরা ইউজ করব। এখানে এন আর এম ইনপুট নিছি, আই লেস দেন এন ইউজ করবো, জে লেস দেন এম ইউজ করবো। এখানকার যে 10/10 যে ছিল সেগুলো আর কিন্তু আর ইউজ হবে না। ওকে, স্যার হ্যাঁ বলো। হ্যালো, স্যার এর এলিমেন্ট মানে কিভাবে দেখানো? বুঝি নাই অ্যারের এলিমেন্ট গুলো কিভাবে দেখালো। জি স্যার। অ্যারের এলিমেন্ট গুলো দাঁড়াও জি স্যার, আমি কোডে দেখাচ্ছি আবার। কোডে এলিমেন্ট কিভাবে? দেখো এখানে এলিমেন্ট গুলো যেভাবে দেখাচ্ছে, ধরো এটা বাদ দাও। হ্যাঁ, ধরো এই অ্যারেটাই নিয়ে আসলাম। ধরো এই অ্যারেটাই নিয়ে আসলাম। হ্যাঁ, ইন্ট ম্যাথ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করা হলো। এটাকেই এখন প্রিন্ট করব। এইভাবে তো করা যাবে না, এই পাশে 5 দিতে হবে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার এক্সাম টাইম হয়ে গেছে, এক্সাম কি আজকে হবে?
হ্যাঁ, এক্সাম তো আমি তো নিতে চাচ্ছি এখন। স্যার নেট প্রবলেম তোমরা কোথায় যদি স্যার? স্যার আমাদের স্যার ইএলএমএস কাজ ইএলএমএস করতেছে এ না লগ ইন অনেকে। করা যাচ্ছে না স্যার। জি স্যার, এটা স্যার আমারও হইতেছে অনেকক্ষণ ধরে স্যার। স্যার স্যার আমার ইএলএমএস ইএলএমএস এর লিংকে ঢুকলে স্যার লাইভ স্ট্রিম প্ল্যাটফর্ম অন হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইএলএমএস এ ইএলএমএস ঠিক তো বলছো, এমনি একটা ইএলএমএস এ উইক সাইট, ঠিক ঢোকা আছে, এমনি যাচ্ছে কি না। উইক সাইট। তারপর আবার আজকে নেট প্রবলেম সব মিলে তো ঢুকতেই পারতেছি না। বাট স্যার লাইভ আচ্ছা স্ট্রিম আচ্ছা প্ল্যাটফর্ম কেন অন হইতেছে? আচ্ছা, ইএলএমএস এ আমিও ঢুকতে পারতেছি না, ঠিক বলছি, ঠিক বলছো। ইএলএমএস একটু ঝামেলা করতেছে তাহলে। এখন সিটি যদি আমার না হচ্ছে আগে নিতে ঢোকা পারি ছিল, তাহলে ওইটা এটা আমি ঢুকতেছে, কিন্তু নতুন করে স্যার কোন মিটের জায়গায় পরে ঢুকতে কি ওই পারছি না। সবাই সাইলেন্ট। না। জি স্যার এখন বলেন তাহলে স্যার। আর এখন তাহলে আর কি করব? ইএলএমএস এ যেহেতু ঢোকা যাচ্ছে না, নেটের সমস্যা, তাহলে স্যার তো মিটের সিটি পরে তো কি আর কোনো নেওয়া ওয়ে যাচ্ছে আছে? না। স্যার ওই যে কে জানি বলছিল স্যার যে অ্যাসাইনমেন্টের সাথে ওই জি স্যার, আমি স্যার ইয়াটা বলছিলাম অ্যাড হ্যাঁ করে এটার দিতে। সাথে যদি স্যার ওটা অ্যাসাইন করে দেন একসাথে, তাহলে স্যার আমরা একসাথে সাবমিট করে দিতে পারবো আর কি স্যার। যদি স্যার ওইরকম ভাবে হয় তাহলে হয় স্যার। বাট স্যার ইএলএমএস তো স্যার অ্যাক্সেস করতে পারতেছি না স্যার, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে তাহলে তাই করো। তাহলে তোমরা এটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দাও, ঠিক আছে। স্যার কোশ্চেন তো অনেকগুলা এ বি, মানে মানে স্যার ওই অ্যাসাইনমেন্টের সাথে? ওই অ্যাসাইনমেন্টের সাথে বলতে এটা সিটির মার্কস হিসেবেই কাউন্ট করব, কিন্তু তোমরা কিন্তু হচ্ছে স্যার ওই মানে ওই অ্যাসাইনমেন্টের ফাইলের ওই ভিতরেই দিব? না না না, ওই অ্যাসাইনমেন্টের ফাইলের ভিতরে দিও না, তোমরা আলাদাভাবে এটার জন্য সাবমিশন লিংক আছে সেখানেই সাবমিট করবা। স্যার ওইখানে স্যার যে সেট আছে, সাবমিটের স্যার টাইমটা যদি স্যার একটু বলতেন ভালো হতো স্যার। ওইটা কি স্যার ওই অ্যাসাইনমেন্টের যে ডেডলাইন দিয়েছেন ওইটার সাথে, নাকি স্যার এইটা হ্যাঁ, সিটি? ওইটার সাথেই। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। স্যার। স্যার কি স্যার বলছেন আরেকবার বলবেন স্যার? বলতেছিলাম যে আহ, দাঁড়াও, বলতেছিলাম যে 13 তারিখ 11টার সময় একটা সাবমিশন ডেডলাইন দেয়া আছে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1 এর। তো জি স্যার। ওই ডেডলাইনেই কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা লিংক যে ক্রিয়েট করছি সাবমিশনের জন্য, ওই নতুন সাবমিশন লিংকের মধ্যে তোমরা হচ্ছে সাবমিট করে দিও পিডিএফ করে, ঠিক আছে। আমি এটার ডেডলাইনটা আপডেট করে দিব। ওকে স্যার, একটু বাড়াই দিলে অনেক ভালো হয় স্যার। না, 13 তারিখের পরে তো আসলে আর বাড়ানো সম্ভব না, এটা তো অ্যাকচুয়ালি যদি সিটি হইতো তাহলে তো আর নেক্সট আধা ঘন্টার মধ্যে সাবমিট করতে হইতো, সেখানে স্যার তো তোমরা স্যার 3 দিন সেটের পাইতেছো। ব্যাপারটা, স্যার সেট তো সেটের তিনটা। সেটের ব্যাপারে সেট অ্যাসাইনমেন্টের জন্য একটা ফাইল দেয়া আছে, দেখো ওইখান থেকে তোমাদের একটু দেখে নিতে হবে, আমি এখানে শেয়ার করতেছি। স্যার এখন তো ঢোকাই যায় না। আচ্ছা, পিডিএফ এ আমার আমার কাছে এখান থেকে শেয়ার করতেছি আমি, দেখো এরকম একটা ফাইল পাবা তোমরা সিটির মধ্যে, সিটির ক্লাস টেস্ট 2 এর ওখানে। স্যার স্যার স্ক্রিন আসতেছে না স্যার। আসছে স্যার, আসছে। হ্যাঁ, এরকম একটা ফাইল পাবা তোমরা, এসপিএল কে সিটি 2 সেটস, ঠিক আছে। সো ওইটা দেখে এখান থেকে তোমরা বুঝতে পারবা যে তোমার আইডি থেকে ম্যাচ করে দেখবা যে কোন সেটটা তোমার পড়ছে। স্যার এটা তো কি ওই ইএলএমএস আছে? ইএলএমএস এই আছে, ওই সেটের কোশ্চেনটা জাস্ট তোমরা ডাউনলোড করবা, ওই সেটের অ্যান্সারটা তোমরা হচ্ছে সাবমিট করবা, ওকে স্যার। ঠিক আছে। স্যার তারপর কি দুই জায়গায় হচ্ছে? অ্যাসাইনমেন্টের মতো করে সাবমিট করবা, আর এখানকারটা হচ্ছে সিটির জন্য যেই সাবমিশন লিংকটা আছে সেখানে সাবমিট করবা। স্যার তাহলে ওই যে স্যার সিটির যে স্যার ওই সাবমিশনের যে এটা আছে ফাইলটা আছে ওইটা স্যার এক্সটেন্ড করে দিন স্যার ওই টাইমটা স্যার। কারণ তো স্যার মেবি স্যার ব্লক হয়ে যাবে স্যার ওই 30 মিনিট পরে স্যার, ওইরকম যদি হয় আর কি। হ্যাঁ, ওইটা ইএলএমএস ঠিক করলে তারপর ওইটা এক্সটেন্ড করে দিব না, কিছু সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে। স্যার অ্যাসাইনমেন্টের জন্য কি আলাদা কভার পেজ দেওয়া লাগবে? অ্যাসাইনমেন্টের জন্য না, কভার পেজ জরুরি না। তোমরা হলো যে আইডি, তারপর হচ্ছে নাম, এগুলো লিখলেই হবে। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে।
আমাদের মিডে এক্সাম কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, মিড এক্সামের টপিকে একটু পরে আসতেছি। আহ, যেহেতু একটু টাইম পাওয়া গেল, তো এই অ্যারেটা হচ্ছে একটু ডিসকাস করে নিই। হ্যাঁ, তো দেখো, তাহলে স্ক্রিনটা শেয়ার দিই, আবার কোড ব্লকটা শেয়ার দিই। দেখো এখানে আহ, এভাবে করে হচ্ছে 2D অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম, ইনিশিয়ালাইজ করলাম। হ্যাঁ, 2D অ্যারের নাম দিলাম ধরো হচ্ছে ম্যাথ। তো এই ম্যাথ অ্যারের মধ্যে এই এলিমেন্ট গুলো দিয়ে ইনিশিয়ালাইজ করা হলো। হচ্ছে এটাকে একটু নতুন একটা ফাইলে লিখি। তো এবার হচ্ছে এই এলিমেন্ট গুলোকে প্রিন্ট করবো, এই 2D অ্যারেটাকে প্রিন্ট করব। ঠিক আছে, একটা 1D অ্যারেকে প্রিন্ট করার জন্য একটা ফর লুপ ইউজ করা হয়, আর 2D অ্যারেকে প্রিন্ট করতে হলে লাগবে হচ্ছে নেস্টেড ফর লুপ। হ্যাঁ, তো এখানে এই আই দিয়ে হচ্ছে, ওকে, এখানে আই দিয়ে বোঝানো হবে যে কোন রো। এটা হচ্ছে আই ইকুয়ালস টু 0, সেকেন্ড রোটা হচ্ছে আই ইকুয়ালস টু 1, তারপরটা আই ইকুয়ালস টু 2, তারপরটা হলো আই ইকুয়ালস টু 3। হ্যাঁ, আচ্ছা এন আর এম ইনিশিয়ালাইজ করে নিতে হবে একটু। এন ইকুয়ালস টু 4, এম ইকুয়ালস টু 5। ঠিক আছে, তো এখন দেখো, আর জে দিয়ে বোঝানো হবে হলো আই তম রো এর, ধরো আই এর মান যদি এটা হয়, আই তম রো এর কততম এলিমেন্ট। ধরো এই যে এই লাইনটার কাজটা কি, এই ভিতরের ফর লুপটার কাজ হচ্ছে একটা রো প্রিন্ট করা। নর্মাল একটা অ্যারেকে যেভাবে প্রিন্ট করা হতো, ধরো এটা যদি একটা 1D অ্যারে হতো, তাহলে এটাকে কিভাবে প্রিন্ট করতাম, কি হবে, লিস্ট জে এভাবে করে দিতাম। ঠিক আছে, এটা একটা 1D অ্যারে প্রিন্ট করার জন্য এভাবে করে এতটুকু যদি কোড লিখি, তাহলে সেটা একটা 1D অ্যারে প্রিন্ট করার কোড হলো। এখন এখানে 1D অ্যারে অ্যাকচুয়ালি প্রিন্ট করতেছি না, প্রিন্ট করতেছি 2D অ্যারের একটা রো। 2D অ্যারের যেহেতু একটা রো, তো ম্যাট আই, এইটা হচ্ছে সেই রোটা। ম্যাট আই রো এর যে তম এলিমেন্ট কিভাবে প্রিন্ট করবো, ম্যাট আই তারপর থার্ড ব্র্যাকেটের জে। তো এখন যদি এটাকে রান করি, তাহলে দেখতে পাবো যে সুন্দর মতো এই অ্যারেটা প্রিন্ট হয়েছে। অর্থাৎ এই টেবিলটা অ্যাকচুয়ালি এই ম্যাথ যে 2D অ্যারে এটার মধ্যে সেভ করা আছে। হ্যাঁ, সেভ হয়েছে। স্যার যদি, হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই এই লাইনটা একটু আরেকবার বলবেন স্যার, মানে এখান থেকে যে ফর আই ইজ ইকুয়াল টু 0 এখান থেকে ম্যাট আই যে এখান পর্যন্ত। দেখো আপাতত এটা বাদ দাও, জাস্ট হলো এতটুকু চিন্তা করো, একটা 1D অ্যারে কিভাবে প্রিন্ট করা হয়, এভাবে প্রিন্ট করা হয় না যে, ধরো সরি, ধরো একটা 1D অ্যারে আছে লিস্ট। হ্যাঁ, সেই লিস্টের প্রত্যেকটা আইটেমকে যদি প্রিন্ট করতে হয়, তখন এভাবে প্রিন্ট করবো না একটা লুপ দিয়ে, জে ইকুয়ালস টু 0, জে লেস দেন এম, জে প্লাস প্লাস, তারপর প্রিন্ট এফ লিস্ট জে, এভাবে প্রিন্ট করবো তো, তাই না? এখন 1D অ্যারেটা এবার আসলে লিস্ট না, 1D অ্যারেটা এবার হচ্ছে এই ম্যাট যেই 2D অ্যারেটা আছে এইটার এক একটা রো। হ্যাঁ, এবার এই লিস্টের জায়গায় বসবে এই ম্যাট 2D অ্যারেটার এক একটা রো বসবে। ম্যাট 2D অ্যারের কোন রোটা বসবে, আই তম রোটা বসবে। তাহলে লিস্ট যেই 1D অ্যারেটা ছিল, এই লিস্ট 1D অ্যারের জায়গায় এবার অন্য আরেকটা 1D অ্যারে বসবে। সেই 1D অ্যারেটা হচ্ছে ম্যাট 2D অ্যারের একটা রো। ম্যাট 2D অ্যারের আই তম রো কিভাবে লিখতে হবে, ম্যাট 2D অ্যারের আই তম রোকে লেখা হয় হচ্ছে ম্যাট থার্ড ব্র্যাকেট আই দিয়ে। এই ম্যাথ থার্ড ব্র্যাকেট আই জিনিসটা মিন করতেছে একটা রো বা একটা 1D অ্যারে। এইটা চিন্তা করো, এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু লিস্ট। হ্যাঁ,
মনে করো হলো লিস্ট মানে হচ্ছে ম্যাট থার্ড ব্র্যাকেট আই। সো তাহলে লিস্ট যে মানে হলো ম্যাট থার্ড ব্র্যাকেট আই থার্ড ব্র্যাকেট জে, ঠিক আছে? সো আই তম রো কে কিভাবে নিব? আই একটা লুপ, আই একটা ভেরিয়েবল লুপের মধ্যে 0 থেকে n এর আগ পর্যন্ত চালাইলাম। এরপর আই তম রো এর প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করব। হ্যাঁ, এখানে হলো প্রিন্টিং ith রো অর ম্যাট আই, ঠিক আছে? সো ith রো এর প্রত্যেকটা এলিমেন্টকে যদি প্রিন্ট করতে হয়, ম্যাট আই এর পর থার্ড ব্র্যাকেটে যদি জে দেই তাহলে সেটা হবে আই তম রো এর জে তম এলিমেন্ট। সো এখন যদি এটাকে রান করি তাহলে দেখবো যে এরকম কিছু একটা আসছে। সো এখন যদি এরকম হয় যে বলছিলাম যে যদি দুইটাই ফাঁকা দেই তাহলে দেখি এটা নিতে পারে কিনা। 1D এর ক্ষেত্রে তো ফাঁকা রাখলে সেটা সুন্দর মতো ইনিশিয়ালাইজ হয়, তাই না? কিন্তু 2D এর ক্ষেত্রে যদি দুইটাই ফাঁকা রাখি তখন সেটা ইনিশিয়ালাইজ হবে না, কারণ 2D এর ইনিশিয়ালাইজেশনের সময় রিকোয়ারমেন্ট হচ্ছে অন্তত ডান পাশের অর্থাৎ সেকেন্ড যে ডাইমেনশনটা সেটা অন্তত বলে দিতে হবে। তুমি যদি এইভাবে ইনিশিয়ালাইজ করো 4 5 20টা এলিমেন্ট আছে, সেটা অ্যালাউড হবে। হ্যাঁ, যদি বাম পাশের ডাইমেনশনটা নাও দাও সেটাও অ্যালাউড হবে, যদি ডান পাশেরটা না দাও বাম পাশেরটা দাও সেটা হবে না। রিকোয়ারমেন্ট হচ্ছে ডান পাশেরটা বলে দিতে হবে, ঠিক আছে? একটা রো এর সাইজ কত সেটা বলে দিতে হবে। যদি দুইটাই দাও তাহলে সমস্যা নেই। এখন দেখি যে এখানে 4 আর 5 চারটা রো 5টা কলাম, তাহলে এলিমেন্ট হয় কয়টা এখানে? 20টা না? 4 ইন্টু 5 ইকুয়ালস টু 20 এলিমেন্টস। যদি এখানে 20টার চেয়ে কম এলিমেন্ট দাও তখন কি হয় দেখি। বিশটার চেয়ে কম এলিমেন্ট যদি দাও, অর্থাৎ ডাইমেনশন যেরকম দেয়া আছে তার চেয়ে কম এলিমেন্ট যদি দাও, তখন পরের গুলো 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তুমি বেশি দাও, ধরো তোমার হচ্ছে 4 সাইজ বলা আছে কিন্তু তুমি বেশি দিলা, তখনও অ্যাকচুয়ালি প্রবলেম নাই, তখনও রান করবে। তখন যেটা করবে 4/5 ইকুয়ালস টু যেহেতু 20টা পর্যন্ত এলিমেন্ট নিবে, তারপর এগুলো আসলে আর অ্যারের মধ্যে থাকবে না। হ্যাঁ, কিন্তু দুই ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই এরর দিচ্ছে না। তুমি যদি এলিমেন্ট বেশি দাও তাহলেও এরর দিবে না, যদি এলিমেন্ট কম দাও তাহলেও এরর দিবে না, কিন্তু তুমি যদি সেকেন্ড ডাইমেনশনটা না দাও তখন সেটা একটা এরর হবে। যদি তুমি ফার্স্ট ডাইমেনশন না দিয়ে সেকেন্ড ডাইমেনশন দাও তখন সেটা এরর হবে না। ওকে, ঠিক আছে, এবার বলো।
সো এখানে ধরো কিছু প্রবলেম আছে এই স্লাইডটাতে। ধরো যদি হচ্ছে এরকম হয় যে কোনো একটা অ্যারে থেকে নন জিরো এলিমেন্ট গুলো হচ্ছে প্রিন্ট করতে হবে, তখন কি করব? একটা 2D লুপ লাগবে নিশ্চয়ই, আই মিন নেস্টেড লুপ লাগবে। তো যদি হচ্ছে নন জিরো এলিমেন্ট প্রিন্ট করতে হয়, দেখি এটার কোডটা কিরকম হয়। ওকে, এরকম একটা এলিমেন্ট ধরো আছে, এরকম একটা অ্যারে ধরো আছে। হ্যাঁ, এই অ্যারেটাকে ইনপুট হিসেবে দিব। সো 2D অ্যারের ক্ষেত্রে ইনপুট নেওয়ার জন্য, কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য প্রথমে যে সাইজটা হবে দুইটা ভেরিয়েবল, তাই না? 1D অ্যারের সাইজ হচ্ছে একটা ভেরিয়েবল দিয়ে আমরা প্রেজেন্ট করতে পারি। 2D অ্যারের যেহেতু দুইটা ডাইমেনশন, তো দুইটা সাইজ লাগবে, নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস। সো সাইজটা প্রথমে নিলাম, এরপর একটা নেস্টেড লুপ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া হবে, ম্যাট আই জে। ঠিক আছে, ম্যাট আই জে মানে হলো এই ম্যাট 2D অ্যারের আই তম রো এর জে তম এলিমেন্ট। এখন এই পর্যন্ত যদি আমরা ইনপুট নেই, এই পর্যন্ত যদি রাখি প্রোগ্রামটা, ধরো, তাহলে যেটা হবে যে এই অ্যারের মধ্যে, একটা 2D অ্যারের মধ্যে এই এলিমেন্ট গুলো স্টোর হবে। হ্যাঁ, একটা 2D অ্যারের মধ্যে এই এলিমেন্ট গুলো স্টোর হয়েছে। এবার এলিমেন্ট গুলোকে যদি প্রিন্ট করে দেখতে চাই যে আসলে স্টোর হয়েছে কিনা, ম্যাট আই জে তাকে প্রিন্ট করব i = 0 থেকে n, j = 0 থেকে n। এরপর ম্যাট আই জে এটাকে প্রিন্ট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছি যে অ্যারেটা সুন্দর মতো প্রিন্ট হয়েছে। হ্যাঁ, রিকোয়ারমেন্ট ছিল যে নন জিরো এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে হবে। নন জিরো এলিমেন্টকে যদি প্রিন্ট করতে হয়, তখন প্রিন্ট করার আগে একটা কন্ডিশন জাস্ট চেক করে নিতে হবে যে ইফ ম্যাট আই জে নট ইকুয়ালস 0, তাহলে নাম্বারটাকে প্রিন্ট করা হবে। অথবা এই নট ইকুয়ালস টু 0 না দিয়ে জাস্ট সিম্পলি যদি এইভাবে লিখি ম্যাট আই জে, তাহলেও হবে। তো এবার হচ্ছে রান করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এই জিরো যে এখানে যেখানে আছে, জিরো গুলো প্রিন্ট হয় নাই, কিন্তু বাকি এলিমেন্ট গুলো প্রিন্ট হয়েছে। ঠিক আছে, ওকে। এখন এই 2D অ্যারে দিয়ে ম্যাট্রিক্সের অনেক অপারেশন করা যায়। হ্যাঁ, 2D অ্যারে যেহেতু এরকম টেবুলার ফরম্যাটে ডেটা স্টোর করে, ঠিক আছে, আমরা জানি যে ম্যাট্রিক্সও এরকম ফরম্যাটে ডেটা স্টোর করে, তাই না? এরকম রো থাকে, আবার হচ্ছে এরকম কলাম থাকে। সো ম্যাট্রিক্সের কোনো স্যার আমার ডেটা একটা যদি প্রবলেম স্টোর করতে হয় কোন একটা প্রোগ্রামে, তখন সেক্ষেত্রে আসলে 2D অ্যারেটা ইউজ করতে হবে। স্যার একটু স্যার একটু বুঝতে স্যার যেটা জিজ্ঞেস করেছিলাম।
হ্যাঁ বলো। স্যার ওই প্রোগ্রামটা একটু আগে রান করেন স্যার, একটা মানে একটু রান করেন স্যার আগের প্রোগ্রামটা হ্যাঁ আগের প্রোগ্রামটাতে রান করেন স্যার। হ্যাঁ রান করলাম। স্যার এখানে যে এলিমেন্ট মানে এলিমেন্ট দেখাচ্ছে, এই এলিমেন্ট তো আপনি স্যার মানে ইনপুট নেননি, এখানে তো দেওয়া নাই অলরেডি, তাহলে এটা কিভাবে দেখাচ্ছে? না এটা আমি ইনপুট দিচ্ছি অ্যাকচুয়ালি এখানে। আমি হচ্ছে এখান থেকে কি 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 ইনপুট দিব এটা আমি হচ্ছে কপি করে রাখছি। হ্যাঁ কপি করে রাখছি এখানে, জাস্ট হলো সেটাকে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ও এটা আচ্ছা। অ্যাকচুয়ালি আমার ইনপুট 3 6 ও স্যার 4 এটাই। 5। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমি ইনপুট দিচ্ছি। ঠিক আছে, ইনপুট সবসময় যে টাইপ করে দিতে হয় এমন না, ইনপুট চাইলে এভাবে কপি পেস্ট করেও দেওয়া যায়, আবার ইনপুট ফাইল থেকে রিড করেও দেওয়া যায়। ঠিক আছে, তো এরকম বড় ইনপুটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি টাইপ করে লেখাটা কষ্টকর, তাই না? তো এটার জন্য দেখা গেল যে আগে ইনপুটটা প্রিপেয়ার করে তারপর এখানে কপি পেস্ট করে দেওয়াটা ইজিয়ার। জি ওকে স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, ঠিক আছে ওকে। তো এই ম্যাট্রিক্সের ইনফরমেশন স্টোর করার জন্য 2D অ্যারে ইউজ করা যায়। তো এখন দেখো একটা প্রোগ্রাম দেখবো যে দুইটা ম্যাট্রিক্স ইনপুট নিবে সেম ডাইমেনশনের। ঠিক আছে, সেম ডাইমেনশনের দুইটা ম্যাট্রিক্স ইনপুট নিবে, তারপর তাদের সামেশনটা ক্যালকুলেট করবে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে যোগ করবে। এরকম একটা প্রোগ্রাম এখন লিখবো আমরা। দেখো প্রোগ্রামটা যেভাবে লিখবো, এখানে স্যাম্পল ইনপুট আউটপুটটা আগে হচ্ছে আমি একটু এক্সপ্লেন করি। 3/4 এটা হচ্ছে ডাইমেনশন। হ্যাঁ প্রথমে ম্যাট্রিক্সের ডাইমেনশনটা দেয়া হবে। দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি সেম না হয় তাহলে অ্যাকচুয়ালি সেটাকে যোগ করা যাবে না। সো একটা ডাইমেনশনই ইনপুট নেওয়া হবে, যেটা কিনা ম্যাট্রিক্স এ এরও ডাইমেনশন, ম্যাট্রিক্স বি এরও ডাইমেনশন। এরপর ম্যাট্রিক্স এটাকে ইনপুট নেওয়া হবে একটা নেস্টেড লুপের মধ্যে স্ক্যানএফ দিয়ে। ম্যাট্রিক্স বিটাকে ইনপুট নেওয়া হবে সেম ওয়েতে নেস্টেড লুপের মধ্যে ডাইমেনশন দিয়ে। তারপর যেটা করা হবে, একটা ম্যাট্রিক্স সি নেওয়া হবে, সেই ম্যাট্রিক্স সি এর প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টে প্রত্যেকটা পজিশনে যেটা হবে ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি এর সেম পজিশনের এলিমেন্ট গুলোর যোগফল বসবে। ঠিক আছে, অর্থাৎ ধরো এরকম একটা ম্যাট্রিক্স নিব, ম্যাট্রিক্স সি, একদম লেফট সাইডের পজিশনে বসবে হচ্ছে ম্যাট্রিক্স এর যে লেফট মোস্ট পজিশন প্লাস ম্যাট্রিক্স বি এর লেফট মোস্ট পজিশন, মানে টপ লেফট পজিশন। এরপর এখানে বসবে 2+1, 3+1, 4+1, ম্যাট্রিক্সের সামেশন যেভাবে হয় 4+2, 5+2, এরপর 6+2, 7+2। ঠিক আছে, এভাবে করে এটা ম্যাট্রিক্স সিটাকে ক্যালকুলেট করব। তো এটার জন্য যেই কোডটা হবে সেটা অনেকটা এরকম হবে, for I equals to 0, I less than n I plus plus, যদি হচ্ছে m বাই n হয় তাহলে I less than m হবে আর কি, আর যদি n বাই m হয় তখন এটা উল্টাটা হবে আর কি, j equals to 0, j less than n, j plus plus। ম্যাট্রিক্স সি এর আই যে তম এলিমেন্টে বসবে ম্যাট্রিক্স এর আই যে তম এলিমেন্ট প্লাস ম্যাট্রিক্স বি এর আই যে তম এলিমেন্টের যোগফল। হ্যাঁ, ম্যাট্রিক্স সি এর আই যে তম এলিমেন্টে বসবে ম্যাট্রিক্স এ এর আই যে তম এলিমেন্ট প্লাস ম্যাট্রিক্স বি এর আই যে তম এলিমেন্ট, তাহলেই ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি এর যোগফল ম্যাট্রিক্স সি তে চলে আসলো। এরপর ম্যাট্রিক্স সিটাকে প্রিন্ট করে দেওয়া হবে। তো এটার প্রোগ্রামটা রান করে দেখি, ম্যাট্রিক্স সাম, তো কিছু ক্যান, ওকে
দেখো তিনটা ম্যাট্রিক্স নিছি, মানে তিনটা 2D অ্যারে। একটা হচ্ছে ম্যাট এ, একটা ম্যাট বি, একটা ম্যাট সি। হ্যাঁ, 10 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখছি। আমরা ধরে নিছি যে ডাইমেনশনটা 10-এর ছোট হবে। এরপর ডাইমেনশনটাকে রিড করলাম scanf %d and %n and %m। হ্যাঁ, n by m বলতেছি এটাকে, n by m dimension matrices। সো প্রথমে ম্যাট্রিক্স এ টাকে রিড করলাম, এরপর ম্যাট্রিক্স বি টাকে রিড করলাম, এরপর আরেকটা নেস্টেড লুপ দিয়ে ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি যোগ করে ম্যাট্রিক্স সি প্রিপেয়ার করা হলো। শেষে গিয়ে ম্যাট্রিক্স সিটাকে প্রিন্ট করে দেওয়া হলো। ঠিক আছে, সো এটাকে যদি এখন রান করে দেখি, এটা ইনপুট দিব, এখানে যে ইনপুটটা আছে এই এক্সাম্পলে সেই ইনপুটটাই আমরা দিব। এটাকে কপি করে নেই, সো রান করে দেখি কি হয়। দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স সি যেরকম হওয়ার কথা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে করে ম্যাট্রিক্স সিটা ক্যালকুলেট হয়ে গেছে। ঠিক আছে।